আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম দিয়ে পানির ভাপে একটা মালাই কেক তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা করে নিব এবং সাদা অংশটা আলাদা করে নিব। এখানে হচ্ছে হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করব। একটু একটু করে চিনি দিয়ে ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব। একবারে চিনিটা দিয়ে দিব না, হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময় লাগবে। তো আজকে আমি এই হ্যান্ড উইক্স দিয়ে কেকটা তৈরি করেছি, কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি। খুব দ্রুত এভাবে মিক্সড করে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরি ডিমের সাথে মিশে যাবে, এই অবস্থায় আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম এই কুসুমটা এখানে দিয়ে দিব। তো কুসুমটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি রান্নার যে রেগুলার তেলটা আছে সেই তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে 1/4 কাপ হচ্ছে ময়দা দিয়েছি, হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। তো আলতোভাবে ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দিব। তো এখন আমি একটা কেক মোল্ডে কাগজ বিছিয়ে দিয়ে এখন ব্যাটারটা এখানে ঢেলে দিব। তো একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু কাচের বাটিতেও কেকটা বানিয়ে নিতে পারেন, হিটপ্রুফ যে বাটিগুলো আছে এগুলোতে। তো কিছুক্ষণ পরে 20-25 মিনিট পরে এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখেছি যে কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা হয়েছে। কেকটা নামিয়ে এক সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাতে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি আর দুধ ভালোভাবে জাল করে অনেকটাই কমিয়ে নেব। এরপর আমি এখানে কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করলে মালাইটা তৈরি হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর কেকটা অন্য একটা বাটিতে আমি নিয়েছি, যেহেতু কাচের বাটিতে আমি এটা বেক করে নিই, এই জন্য আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। আর উপর থেকে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে নিব। তো এখন আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম এই মালাইটা কেকের উপরে দিয়ে দিব। উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ রাখলে কিন্তু কেকটা একদম সফট আরও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।